হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো কাজকর্ম আগে সেরে নিচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি করে সব রান্নাবাড়ি করে ঠোরে যাবো আজকে একটু বাড়িতে। সেদিন শুনেছিলাম মারও শরীরটা একটু ভালো না, তো মাকেও দেখতে যাব। তার সাথে এই টুকটাক যে ঠেলা একটু কিনেছিলাম, ওগুলো একবারে দিয়ে আসবো, মাকেও দেখে আসবো। মাকে দেখতে যাচ্ছিলাম। তো এদিকে আমি রান্নাবাড়িও বসিয়ে দিয়েছি। প্রথমে ডাল ঠাল এগুলো সব করেছি, তারপরে সয়াবিন করব, তারপরে এদিকে ভেন্ডি পোস্ত করেছি। এদিকে আমার হলো ভেন্ডি পোস্ত হয়ে গেছে। পটল ভাজবো বলে পটলটাও মেখে রেখেছিলাম, পটলটাও ভেজে নিয়েছি। তারপরে এখন দেখো সয়াবিনটাও রান্না করে নিচ্ছি। তারপরে দাদা এখন মাছ এনেছিল, কাতল মাছ। আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপরে এবার মশলাও দিয়ে দিয়েছি মাছের ঝোল করার জন্য, হয়তো হয়ে গেছে। তারপরে এটা দেখো, এই জামাটা আমি পরবো। এটা আমাকে আমার দিদি যে ওর বাড়িতে নিমন্ত্রণ করে খেতে ডেকেছিল, ওই সময় আমাকে এই চুড়িদারটা আমাকে দিয়েছিল। তো আজকে ভাবলাম যে দিদির দেওয়া চুড়িদারটাই পরবো। তো চুড়িদারটা আমার খুবই ভালো লেগেছে, আর কাপড়টা খুবই ভালো, একদম সফট সুতির। তো এই তো দেখো, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আর বাড়িতে গেলে তো সবসময় মিষ্টি নিয়ে যাওয়া হয়, তো আমাদের বাড়িতে এমনি মিষ্টি কেউ খেতে চায় না। এই জন্য ভাবলাম এবার মিষ্টি নিব না। এই জন্য দেখো কিছুটা পরিমাণে আম আর মৌসুমি নিয়ে এসেছিলো, তো ওগুলোই সব নিয়ে নিলাম। তারপরে এই তো বেরিয়ে পড়েছি, এবার ওর বেরোনোর অপেক্ষা। তারপরে ও তো দেখো এই তো ডিগ্গির মধ্যে সব জিনিসপত্র ঠিক করে গুছিয়ে নিচ্ছে। তারপরে আমি গেলাম দরজা খুলতে। তাকে যাওয়ার সময় খুবই হাওয়া হচ্ছিল, তারপরে আবার রৌদ্র। কালকের ওয়েদারটা এরকমই ছিল। তারপরে এই তো বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পরে এই তো বাড়িতে চলে এসেছি। বাইরে চলে আসার পরে প্রথমে পুচকি আমাদেরকে দেখে ডাকছিল আয় আয়, তারপর আবার দেখার পর লুকিয়ে পড়ছিল। তারপরে এদিকে এটা বৌদির মা আমাদের বাড়িতে এসেছিলো। ওনারও শরীর ভালো না, অসুস্থতার জন্য এখানে ডাক্তার দেখাতে এসেছে, তো এই জন্য আমাদের বাড়িতে ছিল। তারপরে ওকে যে জিনিসগুলো দিয়েছিলাম খেলনাবাটি, ওটা দিয়ে খুলে খেলা শুরু করে দিয়েছে। আর এই দেখো ওর পিছনকে চা খেতে দিল। তারপরে কিছুক্ষণ পরে আমাকেও তারপরে চা খেতে দিল। এই জিনিসটা দেখেও খুব খুশি হয়েছিল। তো যাই হোক, ওর এই খেলা দেখে নিজের ছোটোবেলার কথা মনে পড়ছিল। অবশ্য আমাদের সময় মাটির খেলনাবাড়িটাই আমরা বেশি ইউজ করতাম, তাছাড়া প্লাস্টিকেরও ছিল, ওগুলো ইউজ করতাম। আর কিন্তু যাই হোক, ও এটা পেয়ে খুবই খুশি। তারপরে এটা দেখো, ওকে দেখানোর জন্য দেখালাম যে দেখ তোর চা আমি খেলাম, ভালো হয়েছে। তারপরে হলো মা তারপরে বললো চল সবাই খেতে বসে পড়। আর এই তো এগুলো সব আমার বিয়ের প্লেটগুলো ছিল কতগুলা। তো তো বাবা বলেছে যে বেকারে এত বাসন টাসন মাজতে হবে, এর থেকে ভালো প্লেটগুলো বের করে না, ওগুলো দিয়ে এসে করো। আর আমি মাকে বলেছিলাম মা একদম সিম্পল কিছু করো, বেশি কিছু করো না। তো আগের দিনে রবিবার ছিল যেহেতু, যাই হোক, এদিকে তো মা আমাকে স্যালাড দিয়ে দিল। এদিকে তারপরে পটল ভাজাও দিয়ে দিয়েছে। এখানে থালার মধ্যে ভাতগুলো অনেক মনে হচ্ছে দেখে, কিন্তু আসলে অতটাও ভাত না যতটা দেখে মনে হচ্ছে। যাই হোক, বাড়িতে গেলে আমি একটু বেশিই খেয়ে নিই হয়তো। এই তো দেখো, প্রথমে ডাল দিয়ে ভাত আমি মেখে নেব। যাই হোক তাই হোক, ডাল দিয়ে ভাত খেতে ভালোই লাগে, আর পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু লেবু চিপে নিলাম। বাড়িতে গেলে মার হাতে রান্না খাওয়ার আলাদাই টেস্ট। তারপরে এদিকে তো দেখো মা পটল চিংড়ি করেছিল, তাই দেখো পটল চিংড়ি দিয়েও আমি ভাত মেখে খেয়ে নেব। আর পটল চিংড়ি খেতে আমার খুবই ভালো লাগে। পটল চিংড়ি হোক, কাঁঠাল চিংড়ি হোক। জামাই ষষ্ঠীতে হয়তো মা পটল চিংড়ি না করে কাঁঠাল চিংড়ি করেছিল। যাই হোক, আমার খেতে খুবই ভালো লাগে। তারপরে তো দেখো, তারপরে চিকেন করেছিল, তো চিকেন দিয়ে আমি খাচ্ছি, খাওয়া অনেকটাই হয়ে গেছিলো। তারপরে তো আমি আমার ভাস্তিকে একটু রেডি করে দিলাম, কারণ ও যাবে ওর দিদন বাড়িতে।
তো এই কারণে আমি ওকে একটু রেডি করে দিলাম। ও ভাবছিল যে হয়তো আমাদের সাথে কোথাও যাবে ঘুরতে। তারপরে এই তো ও আমার চুল দেখে খুব খুশি হয়। যখনই আমার চুলে এমন বেনুনি করা বা কিছু থাকে, ও এরকমই দেখে খুশি হয়, সবসময় চুলটাকে ধরে নাড়াতে চালাতে থাকে। তারপরে তো এই দেখো ওর মাও রেডি হয়ে গেছে। তারপর ওরা দুজন চলে যাচ্ছে, সাথে বৌদির মা, ওরা সবাই একসাথে চলে গেল। তারপরে একটু দিদির বাড়ি চলে গেছিলাম, আর দিদির বাড়িতে গিয়ে একটু সিঙ্গারা নিয়ে গেছিলাম, তো সিঙ্গারার চা খেয়ে নিলাম। তারপরে এই তো দেখো বাড়ির দিকে চলে আসলাম।